এই মুহূর্তে চলে আসছি ময়মনসিংহ। আইতেছিং যাইতেছি ময়মনসিংহ। ট্রেনাররা যে ভাঙতি না থাকলে এই জায়গায় কফি খাইতে এটাই অনেক। এগুলো রেকর্ড করে ফেলছে ভাইয়া? হ্যাঁ না ভাইয়া এই সব আমার হোটেলে টনিশ চলছে। হ্যাঁ ওকে নিয়ে দিও না, ঢাকা কেন ইজ্জত দেয় না? আমি জিজ্ঞাসা করি আমি যারা ইজ্জত করে না দিও না। অপমান। এই হচ্ছে আমাদের ফ্রি কফি। আমাদের যখন ভাঙতি না থাকে বা আমরা টাকা সংকটে থাকি তখন আমরা ইয়ামাহা শোরুমে আসি বা সার্ভিসে চলে যাই, তখন আমরা ফ্রি কফি। আচ্ছা আন্টি দেবো না। আপনার ট্রেনার আপনাকে কেমন শিখেছে? অনেক ভালো, কিছু শেখায় নাই। অনেক ভালো, কিছু শেখায় নাই। Good morning everyone. সকাল সকাল আমরা বের হয়েছি ময়মনসিংহের উদ্দেশ্যে। আমাদের ময়মনসিংহ ওয়ারের আজকে আমাদের ভিজিট। আমরা কিন্তু অনেক কাজ করি, হিউজ পরিমাণে কাজ করি। এই মুহূর্তে আছি একটা টমটমে, টমটম দিয়ে যাচ্ছি আমরা ইয়ামাহা রাইডিং একাডেমির ভিজিটে। আমরা যখনই যাই কোনো না কোনো ধরনের ছোটোখাটো অ্যাডভেঞ্চার থাকে। তো আজকে অ্যাডভেঞ্চার একটা, সেটা হচ্ছে আমাদের বাস নষ্ট হয়ে গেছিল। তারপরে পরবর্তীতে আরেকটা বাসে আমরা উঠছি, উঠে দেন এখন আমরা ময়মনসিংহ এসে পৌঁছেছি। আছি এখন টমটমে, যাচ্ছি আমাদের ডিলার পয়েন্ট। সেখানে গিয়ে একটুখানি ফ্রেশ হবো, তারপরে চলে যাবো আমাদের গ্রাউন্ডে। ওরে বাপরে বাপ, ময়মনসিংহে তো জ্যাম আছে। ময়মনসিংহ কিন্তু আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত মজুমদার স্যারের হোম টাউন। তার হোম টাউনে আমরা আসছি এবং আজকে আশা করছি আপনাদের সাথে ইয়ামাহা রাইডিং একাডেমির ময়মনসিংহের খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলো গড়ে তুলব আমার রাইডার্স লাইফ চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আমার আজকের ময়মনসিংহের ব্লগ। চলে আসছি ইয়ামাহা শোরুমের একেবারে সামনে। এই হচ্ছে আমাদের এম এস আমিন এন্টারপ্রাইজ ইয়ামাহার শোরুম। ঘুরতে ঘুরতে চলে আসলাম ময়মনসিংহে। এখন এই মুহূর্তে আছি ইয়ামাহা শোরুমের সামনে। এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা আমাদের ফিল্ডে যাব। হ্যাঁ সেখানে খাচ্ছি ফ্রিতে কফি। এই হচ্ছে আমাদের ফ্রি কফি। আমাদের যখন ভাঙতি না থাকে বা আমরা টাকা সংকটে থাকি তখন আমরা ইয়ামাহা শোরুমে আসি বা সার্ভিসে চলে যাই, তখন আমরা ফ্রি কফি। এগুলি করে না মানুষ আমরা অনেক কিছু করি ভাই। দেয়ার আর ময়মনসিংহ কাটি। ইয়ামাহা শোরুম থেকে আমরা বের হয়ে গেলাম। ইয়ামাহা শোরুম থেকে আমরা বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমাদের গ্রাউন্ডের দিকে। আমরা চলে আসছি সার্কিট হাউসের সামনে।
এই হচ্ছে আমাদের ইয়ামাহা রাইডিং একাডেমির গ্রাউন্ড। অলরেডি দূর থেকে দেখা যাচ্ছে বিশাল বিশাল বড় মাঠ। চলে আসছি আমরা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই দেখো মাঠ। ইয়ামাহা রাইডিং একাডেমির গ্রাউন্ড, এক বিশাল বড় গ্রাউন্ড। ওরে বাবা রে বাবা, মোটরসাইকেল শেখানোর জন্য আসলে ভালো গ্রাউন্ড পাওয়াটা খুবই মুশকিল। কিন্তু ময়মনসিংহে সার্কিট হাউসের এই হচ্ছে সার্কিট হাউস। সার্কিট হাউসের ঠিক পাশে হচ্ছে এই এত বড় মাঠটা। এই এত বড় মাঠ, এই মাঠের এখানে আমাদের ট্রেনার একটা মোটরসাইকেল চালানো শেখাচ্ছে। তোমার কেমন লাগতেছে শিখে? তোমার ট্রেনার কেমন শেখায় তোমাকে? অনেক ভালো শেখায়। তুমি কি সবকিছু বুঝো? ট্রেনার তোমাকে যা যা বোঝায়? নার্ভাস ফিল হচ্ছে? সমস্যা নাই, সময় দাও, সময় দিলে অবশ্যই নার্ভাস ফিল দূর হয়ে যাবে। ট্রেনার হিসেবে দায়িত্বে আছে। আচ্ছা। যারা বাইক চালাতে পারে না, রুটস এন্ড সেফটির বিষয়ে জানে না, তাদেরকে রুটস এন্ড সেফটির বিষয়ে জানানো হয় এবং সেই অনুযায়ী প্রপার সেফটি মেনটেন করে বাইক চালানো শেখানোর একটা রাইডিং ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, তোমার এই প্রফেশনটা তোমার কাছে কেমন লাগতেছে? তুমি যে মোটরসাইকেল চালানো শেখাও, সবাইকে রোডস এন্ড সেফটি সম্বন্ধে শেখাও, টোটাল ব্যাপারটা তোমার কাছে কেমন লাগতেছে? ব্যাপারটা খুব ভালো লাগতেছে এই জিনিসটা আসলে। কারণ এটা আমারও ফার্স্ট টাইম ইমোশন ছিল। এটা প্রত্যেকটা মোটরসাইকেল চালানো শেখাটা অনেক ছেলেদের একটা ইমোশন থাকে। তো এটা তারা চালানো শিখে যে তাদের মধ্যে যে একটা চেহারার মধ্যে যে একটা খুশি, এটা দেখার পরে অনেক ভালো লাগে যে হ্যাঁ, আমি একটা ছেলেকে শিখাতে পারছি, সে খুব খুশি হয়েছে যে একটু চালাইতে পারা। নেক্সট টাইম প্র্যাকটিস করলে হয়তো সে ভালো চালাতে পারবে, ইনশাল্লাহ বাইক কিনলে তো প্রপার সেফটি মেনটেন করে চালাতে পারবে। এটার জন্য আমি খুব খুশি। আচ্ছা, ময়মনসিংহবাসীর জন্য তোমার কোনো মেসেজ আছে? ময়মনসিংহের হোল বৃহত্তর ময়মনসিংহের যারা যারা মোটরসাইকেল চালানো শিখতে চায় তাদের জন্য কোনো মেসেজ আছে? হ্যাঁ, মেসেজ আছে। তারা সবাই শিখতে চাইলে আমার কাছে যোগাযোগ করতে পারেন, আসবেন এবং হেলমেট পরে বাইক চালানো শিখতে হবে এবং হেলমেটটা পরে রুটস এন্ড সেফটি মেনটেন করে মোটরসাইকেল চালাতে হবে। সেই জ্ঞানটা থাকা এটা ময়মনসিংহের সবার জন্য আমার রইল। থ্যাংক ইউ সো মাচ। তো অলরেডি আপনারা শুনতে পেলাম আমাদের ট্রেনারের মুখে যে বৃহত্তর আমাদের এই ময়মনসিংহে যারা যারা মোটরসাইকেল চালানো শিখতে চান তারা অবশ্যই আমাদের ট্রেনারের সাথে যোগাযোগ করবেন। আমি আমার ডিসক্রিপশনে এই ময়মনসিংহ ওয়াইয়ারের টোটাল ডিসক্রিপশন দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব। যারা যারা ময়মনসিংহে যারা আছেন, যারা শিখতে চান, তারা সকলেই এই ময়মনসিংহে এসে সেনার সাথে যোগাযোগ করতে পারেন। অন্তরা, কি খবর, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে তোমার ময়মনসিংহের জীবনযাত্রা? জি ভাই আলহামদুলিল্লাহ অনেক তুমি তো ভালো। ময়মনসিংহেরই না? জি ভাইয়া। ময়মনসিংহ কোন জায়গার? ময়মনসিংহ সিটি। এ হচ্ছে অন্তরা, আমাদের ওয়ায়ারের ফিমেল ট্রেনার। তো এই ময়মনসিংহে তোমার ট্রেনিং দিয়ে তোমার কেমন লাগতেছে? তোমার টোটাল ফিলিংস একটু বলো। আলহামদুলিল্লাহ ময়মনসিংহে ট্রেনিং করিয়ে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানে যে পরিমাণ রেসপন্স, মেয়েদের যে সুযোগ হচ্ছিল না যে স্কুটার বা বাইক ট্রেনিং এ, সেটা এখন ইয়ামাহার মাধ্যমে মেয়েরা যে সুযোগ পেয়েছে, আমি সহ আমার ট্রেনিরা যারা আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। আপনার কাছে আপনার কেমন লাগছে আমাদের এই ইয়ামাহা রাইডিং একাডেমি থেকে ট্রেনিং নিয়ে? ট্রেনিং নিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। অন্তরা আপুর প্রথম স্টুডেন্ট আমি। তো আপু অনেক ভালো, খুব যত্ন সহকারে শেখায়। তো এখন হচ্ছে আমরা এক থেকে শুরু করে এখন তো আমরা অনেক হয়ে গেছি একসাথে। যখন ময়মনসিংহে আমরা বাইক নিয়ে বের হই অনেক ভালো লাগে। আগে যেমন একটা ভুল ধারণা ছিল যে বাইক চালালেই ভাবতো যে আমরা ব্রাকের, কিন্তু এখন অনেকে জানে আমরা ব্রাকের না, ইয়ামাহার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য এবং আমাদের ইয়ামাহা রাইডিং একাডেমির পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। কি তোমাকে আবার ধন্যবাদ দিতে হবে? আমি কিছু মনে করবো না, লাগবে না। বৃহত্তর ময়মনসিংহের ফিমেল ট্রেনিরা কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ। হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? কেমন লাগছে আমাদের ইয়ামাহা রাইডিং একাডেমি?
আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় ময়মনসিং। আমরা আমাদের ইয়ামা রাইডিং একাডেমি ট্রেনিং শেষ করে, ফিল্ড ভিজিট শেষ করে এখন আমাদের ঢাকায় যাওয়ার জন্য আমরা রওনা দিব। তো ময়মনসিংহের অল্প কিছুক্ষণ সময় আমরা ছিলাম, সময়টা খুব সুন্দর ছিল, খুব সুন্দর একটা সময় পার করছি ময়মনসিংহে। আমার ইয়ামা রাইডিং একাডেমির ফিল্ড ভিজিট শেষ করলাম, এখন বিদায়ের পালা, চলে যাব বাসায়। আবার দেখা হবে কোনো একাডেমির গ্রাউন্ডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রাইডার্স লাইফের পর্দায় ইয়ামা রাইডিং একাডেমির ময়মনসিংহের পর্ব। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আপনারা আমাকে দেখছেন, শুনছেন। আল্লাহ হাফেজ।